8 সেকেন্ডের ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি একটি প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও তৈরি করেছি, যেটা হচ্ছে এই যে আমার পেছনেও কিন্তু ফ্যানটি দেখা যাচ্ছে এই ফ্যানটির। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফ্যানটির প্রমোশনাল ভিডিও বানানোর জন্য যে আমি শ্যুট করেছি, এই শ্যুটটি আসলে আমি কিভাবে করেছি, অর্থাৎ এটার বিহাইন্ড দ্য সিন। সো এটা হচ্ছে আমার মিনি স্টুডিও। এই যে সামনে যাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট ভাই আসিফ। এই ভিডিও শ্যুটে যেই ফুটেজগুলো ছিল, এই ফুটেজগুলো চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা আপনাদের নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারেন। সো আমরা এখানে প্রথমে লাইট সেট আপটা করে ফেলতেছি, প্রোডাক্টটি সামনে রাখা আছে। তো আমরা প্রথমে যেটা করব, প্রোডাক্টের ঠিক পেছন থেকে দুই সাইডে দুইটা লাইট ইউজ করতেছি, অর্থাৎ ব্যাক থেকে দুইটা লাইট ইউজ করতেছি। আর সামনে আমার আরেকটি লাইট রয়েছে, এটা একটি ডিআইওয়াই লাইট। সো আমার যে অকটা ছিল, এই অকটার ভেতরে আমি একটি লাইট সেট করে দিয়ে আমি এই লাইটটি তৈরি করেছি। এটা নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে কিভাবে আমি এই লাইটটি তৈরি করেছি, এবং এটার একটা মজার কাহিনী রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে একটি মেন লাইট রয়েছে, যেটা আমার প্রোডাক্টের একদম ফেস টাকে হাইলাইট করবে, আর পেছন থেকে দুইটা লাইট দিয়েছি, যেটা আমার প্রোডাক্টের পেছন থেকে দুই ধরনের লাইট দেবে, যেটা দেখতে সুন্দর লাগবে। দ্যাটস ইট। এরপরে আমি আমার ক্যামেরাটাকে ট্রাইপডের উপর রেখে নিলাম এবং পেছনে একটি এলইডি লাইট রাখলাম। এটা হচ্ছে উলানজির একটি এলইডি লাইট। সো এই লাইটটা পেছনে রাখার পরে দেখলাম যে এটা হাইটটা একটু কম হচ্ছে, সো আমি এখানে কিছু বই রাখলাম। তারপরও হাইট কম হওয়ার ফলে আমি আরও কিছু বই রেখে হাইটটাকে জাস্ট ব্যালেন্স করে দিলাম। সো পেছন থেকে আমি লাইটটি দিচ্ছি সো দ্যাট আমার দেয়ালের দিকে এরকম একটি গ্রেডিয়েন্ট লাইট দেখা যাবে, দেখতে সুন্দর লাগবে। সো এইদিকে আমার ক্যামেরা ট্রাইপডের সাথে বসানো রয়েছে, রেডি টু শ্যুট। ক্যামেরার অ্যাঙ্গেলটাকে সেট করে নিচ্ছি, আর ওইদিকে আসিফ প্রোডাক্টটা ঠিক করে দিল। সো আমি ফ্রেমটাকে ঠিক মতো ধরে নিলাম প্রথমে। সো ফ্রেমটা ধরার পরে আসলে আরও টুকটাক লাইটের কী কারেকশন থাকতে পারে বা পজিশন কীভাবে কী হতে পারে সেগুলো সেট করা যাবে। সো প্রথমে আমি ফ্রেমিংটাকে সেট করে নিলাম, এরপরে আমি প্রোডাক্টের প্লেসমেন্টটাকে হালকা একটু সেট করে নিচ্ছি। এরপরে আমার কাছে মনে হলো পিছনে যে হলুদ এলইডি লাইটটা আমি সেট করেছি, এটা আসলে হলুদ না দিয়ে এটা কালারটাকে যদি চেঞ্জ করে দেখি তাহলে হয়তো আরেকটু ভালো লাগতে পারে। যেহেতু আমার এই ফ্যানটি একটি এয়ার কুলার ফ্যান, সো এটার সাথে এয়ার কুলার, সো কুলারের কুল থাকার জন্য যে ব্যাপারটা, পেছন থেকে আমি কুল লাইটটি ইউজ করলাম, দ্যাটস ইট, আর তেমন কিছু না। তো এরপরে ফ্রেমটা ধরার পরেও আসলে আমার কাছে ভালো লাগতেছিল না, ফ্রেমটাতে শুধুমাত্র আমার প্রোডাক্টে রয়েছে, খালি খালি লাগতেছিল। সো আমি এইখানে পেছন থেকে একটি গাছ দিয়ে দিলাম, ছোট একটি বাঁশ গাছ বলে এটাকে, ব্যাম্বু ট্রি আর কি বলে, এরকমই কিছু একটা আর কি। যাই হোক, এই গাছটাকে আমি পেছনে রেখে ফ্রেমটা ধরলাম। এখন কিন্তু মোটামুটি আমার ফ্রেমটা ভালো লাগতেছে। সো আমি যদি একটু দেখি, আমার প্রোডাক্টের সামনে থেকে একটি লাইট রয়েছে, দুই পাশে দুইটা এলইডি লাইট রয়েছে, পেছনে দেয়ালের দিকে একটি গ্রেডিয়েন্ট লাইট তৈরি করেছি, আর ফ্রেমটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে একটি গাছ রেখে দিয়েছি। সো এখন যেটা করব, আমি আমার পাওয়ার ব্যাংকের সাথে আমার একটি রোটেট মেশিন রয়েছে, এই মেশিনটাকে কানেক্ট করে দেব। সো এই মেশিনটার উপরে যদি আমি প্রোডাক্টটাকে রেখে পাওয়ার ব্যাংক দিয়ে কানেক্ট করে এটাকে যদি অন করে দিই, তাহলে দেখব এই প্রোডাক্টটি কিন্তু সুন্দরভাবে ঘুরবে। তো এই রোটেট মেশিন নিয়ে আমার একটি আলাদা ভিডিও রয়েছে, রোটেট মেশিন কোথায় পাওয়া যেতে পারে, কীরকম প্রাইস, আপনারা কীভাবে অর্ডার দেবেন, সব কিছু ডিটেলসে এখানে বলা রয়েছে, এবং এটার ফাংশন কী কী রয়েছে সেটা নিয়েও ডিটেলস বলা রয়েছে, চাইলে সেই ভিডিওটি আপনারা দেখতেই পারেন। তো যাই হোক, এরপর আমি ক্যামেরায় চলে আসলাম। ক্যামেরা সেটিং এখান থেকে আমি আইএসও একদম কমিয়ে 100 দিয়ে দিলাম। ফ্রেম রেট দিয়েছি 30 এফপিএস, আর শাটার স্পিড দিয়েছি 1/16। সো এটা হচ্ছে আমার প্রথম ফুটেজ। এরপরে আমি এই বক্সটিকে সরিয়ে একদম এক্স্যাক্ট সেম পজিশনে আমি প্রোডাক্টটাকে রেখে দিলাম। সো এটা এডিটের সময় মনে হবে যেন বক্সটা থেকে জাস্ট প্রোডাক্টটা বের হলো, এরকম একটা ব্যাপার চলে আসবে। সো আমি ফুটেজটা যদি দেখবো প্রোডাক্টের সামনে দিয়ে আমি একটি ব্লকিং দিয়েছি, অর্থাৎ এই যে আমি হেঁটে গেলাম। এটা আমি কেন করেছি এই জিনিসটা জানতে আপনাদের এডিটেড ভার্সনটা দেখতে হবে, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন কেন আমি সামনে দিয়ে এই ব্লগিংটি দিলাম। সো এরপরে ফুটেজটা হবে একটু ক্লোজ। সো আমি ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে এসে প্রোডাক্টটির মিডল পর্যন্ত ধরেছি এবং প্রোডাক্টটি ঘুরছে 360 ডিগ্রি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা ফাইনাল রেজাল্ট হচ্ছে এরকম। দেন আমি প্রোডাক্টটাকে আরেকটু প্লেসমেন্ট করে নিচ্ছি ঠিক মতো, কিন্তু এবার আমি প্রোডাক্টটাকে আর ঘুরাবো না। আমি লাইটটাকে আরেকটু পজিশন মতো দিয়ে দিলাম, একটু জাস্ট লাইটের পজিশনটাকে চেঞ্জ করলাম। দেন আমি ক্যামেরাটাকে ধরে জাস্ট প্রোডাক্টটাকে এই অ্যাডজাস্ট করা যায় ফ্যানটাকে, সেটা দেখাচ্ছি। সো ক্যামেরার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এইরকম, আর ফাইনাল রেজাল্ট হচ্ছে ঠিক এইরকম।
এরপর আমি আবার ক্লোজে চলে গেলাম। এইটার যে সুইচগুলো রয়েছে বা বাটনগুলো রয়েছে এটাকে কিভাবে ইউজ করা যায় বা এটার কোনটা কী ফাংশন, এই জিনিসগুলো নিয়ে আসলে আমি কথা বলছিলাম। সো এটার একটি বিরল এটা, এবং ফাইনাল রেজাল্টটা কিন্তু ঠিক দেখতে এরকম। সো এতক্ষণ পর্যন্ত আমি সব ক্যামেরার ফ্রন্টে থেকে নিয়েছি, হয়তো একটু ক্লোজ করে নিয়েছি বা একটু ফুল প্রোডাক্টটাকেই দেখিয়েছি। এবার আমি ক্যামেরার একটু টপে নিয়ে গেলাম, একটু অ্যাঙ্গেল করে ফেললাম, টপ থেকে এবার আমি ভিডিও নেব। সো এরপরে ভিডিওটা ছিল এরকম যে উপরে যে পানির ট্যাঙ্কটা রয়েছে এটা খুললাম, এখানে আমি 600 ml পর্যন্ত পানি রাখতে পারবো। সো এখানে আমি পানি রাখলাম। সো পুরো ভিডিওটাই কিন্তু রেকর্ড হচ্ছে এবং ফাইনাল আউটপুটটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর এটার যে মিস্ট রয়েছে সেটা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমি এখানে দেখালাম, এবং এটার উপরে যে লেদারটি রয়েছে এটাকে ক্যারি করার জন্য এটাকেও একটু জাস্ট দেখিয়ে দিলাম। এরপরে আমি সেম অ্যাঙ্গেল থেকেই মিক্সচারটাকে অন করে প্রোডাক্টটাকে ঘুরাচ্ছি। এরকম একটি ফ্রেম ধরলাম যেখানে এই মিক্সচারের যে পয়েন্টগুলো যেখান থেকে মিস্টগুলো বের হচ্ছে সেই পয়েন্টের একটি ক্লোজ ধরেছি। সো আমি যদি ফাইনাল আউটপুটটি একটু দেখি, ওকে। সো এইভাবে মোটামুটি আমি নিয়ে নিয়েছি। এরপরে আরও কয়েকটা অ্যাঙ্গেল থেকে এটার কিছু চার্জিং সিস্টেম কীভাবে চার্জ দেওয়া যায় বা এটাকে আরও কী কী ফিচার রয়েছে মোটামুটি কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমি নিয়ে নিলাম। সো এটা সেম প্রসেসিংয়ে জাস্ট বেশ কয়েকটি অ্যাঙ্গেল থেকে নিয়ে নিয়েছি। সো এটাকে আমি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ সব কিছু এক্সপ্লেন করে শুধু শুধু সময় নষ্ট করার কিছু নেই। যতটুকু দরকার ততটুকু আমি মোটামুটি এতক্ষণ শেয়ার করেছি এবং শ্যুট কমপ্লিট। এটাকে আমি এডিট করেছি এবং এডিট করার পরে ফাইনাল আমি 8 সেকেন্ডসের একটা ছোট হাইলাইট বানিয়েছি। সো হাইলাইটটা আগে আমরা একটু দেখি। তার আগে বলে নিতে চাই এই হাইলাইটটা আমি কীভাবে এডিট করেছি সেটা নিয়ে কিন্তু আমার আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটাও চেক করতে পারেন। কীভাবে আমি রিয়েল টাইম এডিট করেছি সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো এটা জানার আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে রিয়েল টাইম ভিডিও এডিটে সাধারণত একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে কোনটা কেন কীভাবে করা হচ্ছে সব কিছু কথা বলা হয়। সো আপনারা দেখলে একদম ভালো একটি এক্সপিরিয়েন্স হয়ে যাবে। যাই হোক, এই যে এতক্ষণ আমি শ্যুট করলাম এবং এরপরে আমি এটাকে এডিট করার পরে ফাইনাল রেজাল্টটি কীরকম ছিল একটু দেখে নিই। সো আপনিও কিন্তু চাইলে ঠিক এইভাবেই নানা ধরনের ইন্টারেস্টিং প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারেন যে কোনো প্রোডাক্টের। এ তো গেল বিহাইন্ড দ্য সিন কীভাবে আমি শ্যুট করলাম, বাট এই শ্যুট করার পরে যে ফুটেজগুলো আমি পেলাম এই ফুটেজগুলো দিয়ে কীভাবে আমি এডিট করে ফাইনাল রেজাল্টটি বের করলাম, এটা যদি আপনারা দেখতে চান তাহলে একদম রিয়েল টাইম এডিট একটি টিউটোরিয়াল আমি শেয়ার করেছি, যেখানে আমি যখন এডিট করছি কোনটা কেন কী কারণে ইউজ করছি কোনটা ইউজ করছি না A to Z একদম হাতে কলমে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আরেকটি কন্টেন্টটি। সো ওই কন্টেন্টটা যদি আপনারা দেখেন তাহলে একদম রিয়েল টাইম একটি ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের হয়ে যাবে। তো আজকের ভিডিওতে কেমন লাগবে জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।